সজনে ফুলকে বলে বসন্তকালের মহৌষধ। আর আজকে আমি সজনে ফুল দিয়ে বানিয়ে ফেলছি তরকারি। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। বাজার থেকে সজনে ফুল নিয়ে আসা হয়েছে, তো সেই সজনে ফুলগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন সজনের যে ডালগুলো পাওয়া যায়, ফুল খুবই কম থাকে, বেশিরভাগই কুঁড়ি থাকে। তো আমি কুঁড়ি ফুল সবই নিয়ে নিয়েছি, ছোট ছোট ডাঁটা ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি, আর একটু বেগুন নিয়েছি টুকরো করে কেটে। এবার জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমি যে তরকারি করব, ফোড়ন দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর সঙ্গে নিয়েছি 5টা বড়ি। মিনিট দুয়েক ফুলটা জলে ফুটে ওঠার পরে আমি জল থেকে ফুলটা ঝরিয়ে আলাদা করে নেব। যতক্ষণে ফুল থেকে জল ঝরছে আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি তেল। এবার তেলটা আমি গরম না করেই এর মধ্যে আমি 5টা বড়ি দিয়ে দিলাম। তেল গরম করে বড়ি দিলে কি হয়, বড়িগুলোতে খুব তাড়াতাড়ি তেলটা অ্যাবজর্ব করে নেয় এবং বেশি পরিমাণে। সেই জন্য আমি কিন্তু ঠান্ডা তেলেই বড়িটা দিচ্ছি, যাতে অল্প তেল অ্যাবজর্ব করে। বড়িটি যখন লাল লাল রং হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আরেকটুখানি তেল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে যে ফোড়ন রেখেছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, সেটাকে দিয়ে দিচ্ছি। ভাজার সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে নিচ্ছি আলু যে কেটে রেখেছিলাম সেটা। আমি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করতে হবে। একটু ঢেকে রান্না করলে কী হবে, খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন যে আমি বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে নেব। এবার বেগুনটা দিয়েও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিন্তু আমি আবার ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিনিট 2-3 পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো হাফ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী খাওয়া হলেও এই ফুলের চচ্চড়িতে খুব একটা ঝাল আমার পছন্দ লাগে না। এরপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সব তরকারিগুলো, জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা সজনে ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আমি। ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য কিছু মশলা, একটুখানি চিনি দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচের থেকে একটুখানি বেশি। এবার আমি ভালো করে ফুলটাকে নেড়ে নেড়ে ভেজে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো একসঙ্গে আমি ফুলের মধ্যে নিয়ে কষিয়ে নেব। এবার আমি মিনিট 3-এর জন্য ঢাকা চাপা দেবো। মিনিট 3 পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব যতক্ষণ অবধি দেখব বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার খুন্তি দিয়ে কাটলেই কিন্তু বড়িগুলো আমার ভেঙে যাচ্ছে। এবার আমি সব কটা বড়ি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব, কারণ চচ্চড়ির মধ্যে বড় বড় বড়ি খেতে ভালো লাগবে না। ছোট ছোট টুকরো করে যে বড়িগুলো ভেঙে নেব সেগুলোই খেতে ভালো লাগবে। এবার কি করব, সমস্ত বড়িগুলো যখন ভাঙা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ মতো গরম জল। খুব একটা বেশি জল লাগবে না, কারণ আলুটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সজনে ফুল তো সেদ্ধ আমাদের কড়াই আছে। এবার আমি এর মধ্যে লবণ আর ঝালটা একটুখানি, মানে লবণ মিষ্টি সেটা একটুখানি চেখে নিয়ে এর মধ্যে যেটা লাগবে সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমার একটুখানি লবণ লেগেছিলো, আমি লবণটা দিয়ে নিলাম, আর ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 3 মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে হাই ফ্লেম করে দিয়ে একটু নেড়ে নেব। মাঝখানে আমি একটু তেজপাতাগুলো যেগুলো আছে সেগুলো ফেলে দেবো, আর খুব ভালো করে কষিয়ে ভেজে নেব। ব্যাস, রেডি হয়ে গেল খুব পুষ্টিকর, খুব টেস্টি সজনে ফুলের চচ্চড়ি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই নতুন বন্ধুরা পাশে থেকে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই বেল বাটন ক্লিক করো, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।